আমার কাছে বেস্ট সকাল মনে হয় যখন আমি ঘুম থেকে উঠি আর গাছ বা প্রকৃতির সাথে একটু টাইম স্পেন্ড করি। এরপর সারাদিন তো ঘরের টুকটাক কাজ করেই যেতে হয়। আর যদি এর ভেতর 10 মিনিটসও নিজের জন্য বের করা যায় তাহলে আমার কাছে মনে হয় এটাই লাক্সারি। হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ চ্যানেল। যে যেখান থেকেই দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। হোপ ইউ উইল লাইক ইট। আপনাদের সাথে গল্প করতে করতে সকালের চাটা করে নিচ্ছি। এভরিডে বেসিসে ক্লিন আপ করলে ঘর ক্লিন রাখা সহজ হয়ে যায়। বাট এখন রামিসা আমার সাথে আছে, তাই চাইলেও আমি রেগুলার হতে পারি না। রুটিন এলোমেলো হবেই। স্টিল ব্রেকফাস্টের পর আমি মেক শিওর করার ট্রাই করি যে অ্যাটলিস্ট আমার রুমটা যেন ক্লিন করে ফেলি। এদিকে আমার চাও রেডি। চায়ের সাথে হালকা নাস্তা, বাকরখানি আর একটা সন্দেশ। 1-2 ঘন্টা পর আবার সলিড ব্রেকফাস্ট করব। রামিসার ঘুম ভেঙে গেছে, সে মাশাল্লাহ প্লিজ। আজকে অনেক কাজ করতে হবে, ছোট ছোট কাজ। একটা ছোট মর্নিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আই এম শিওর আপনারা সবাই রিলেট করতে পারবেন। কখনো কখনো এমন হয় না, যখন আপনি সকালে উঠেন কোনো কারণ ছাড়াই, ইউ ফিল সো হ্যাপি, সো এনার্জেটিক। আপনার কাছে মনে হয় আজকে সারাদিন খুব কাজ করব আর দিনটাকে প্রোডাক্টিভ বানাবো। আবার মাঝে মাঝে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন আপনি খুব টায়ার্ড ফিল করেন, লেজি ফিল করেন, কোনো থট আপনাকে পেরেশান করে এবং আপনার কোনো কাজ করার ইচ্ছা থাকে না। এরকম সিচুয়েশনে দুইটা অপশন থাকে। এক হচ্ছে হয়তো আপনি সারাদিন এভাবেই কাটায় দিতে পারেন, আবার আপনি চাইলে ওভার থিঙ্কিংকে এক সাইডে রেখে ডিস্ট্র্যাক্ট না হয়ে জাস্ট কাজ শুরু করে দিতে পারেন, যেন দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনার মনে না হয় যে ইস, পুরোটা দিন ওয়েস্ট করে দিছি। এদিকে আমার রান্নার সময় হয়ে গেছে। আজ ফুলকপি দিয়ে রুই মাছ রান্না হচ্ছে। অ্যাজ ইউজুয়াল মশলায় মাছ কষানোর পর মাছটা তুলে নিব। কষানো মশলাটাতে সবজি অ্যাড করে দিব। ফুলকপিটা কিছুক্ষণ কষাবো। ইচ্ছে মতো কষানোর পর ঝোল অ্যাড করে দিব, তারপর ধনেপাতা দিয়ে ব্যাস আমার রান্নাটা হয়ে গেল। অনেক দিন বাসার মিররগুলো ক্লিন করি না, তাই সবগুলো মিরর ক্লিন করে নিলাম। আবার মনে হলো ফুল গাছে পানি দেয়া হয় না, গাছগুলোতে পানি দেয়া দরকার। এগুলো রামিসার দাদুমণির লাগানো গাছ। বারান্দায় আপাতত গাঁদা ফুল গাছ, বেলি ফুল গাছ, পুঁই শাক, ধনেপাতা, এই শাকসবজির গাছ রয়েছে। এদিকে বুয়ার খাবারটা ওভেনে গরম করে দিলাম। লাঞ্চের আগে আমাদের পিঠা বানানোর কাজ চলছে, তিলের পিঠা। সচরাচর এই পিঠাটা করা হয় না, খেতে কিন্তু দারুণ। আর এদিকে মা রান্নার কাজও চালিয়ে নিচ্ছেন, শোল মাছ ভুনা করছেন। এরপর লাঞ্চটা করে নিলাম। বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যায় নাস্তা হিসেবে চিতই পিঠা হচ্ছে। শীতের শেষ সময়ে চিতই পিঠা। রামিসার ফুপু আবার সমুচা সিঙ্গারা নিয়ে এসছেন। বাই দ্য ওয়ে, সিঙ্গারাটা কিন্তু খুব টেস্টি ছিল। নাস্তার পর আবার বাহিরে বের হওয়া আর ডমিনোজে রামিসাকে নিয়ে পিৎজা আর পেরি পেরি চিকেন টেস্ট করা। এই পেরি পেরি চিকেনটা কিন্তু অসাধারণ। রামিসাও খুব এনজয় করছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।